নমস্কার। আজ 16ই জুলাই 2026। আজ আমি এসেছি কলকাতার এশিয়ার প্রথম অ্যাংলিকান ক্যাথিড্রাল সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। আজ আমি এই চার্চের সম্পূর্ণ ইতিহাস এবং এই চার্চের অজানা কিছু তথ্য আপনার সামনে বলার চেষ্টা করব। প্লিজ আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চার্চের ইতিহাসের কথা বলতে গেলে আগে বলতে হবে বিশপ ড্যানিয়েল উইলসনের কথা। উইলসনের জন্ম 1778 সালে এবং 1832 সালে উনি কলকাতার বিশপ হন। কলকাতার প্রধান অ্যাংলিকান চার্চ অর্থাৎ ক্যাথিড্রাল তখন ছিল কাউন্সিল হাউস স্ট্রিটের সেন্ট জন চার্চ। বলা হয় ইংল্যান্ড থেকে প্রাক্তন বিশপ হিভার এই মার্বেলের মূর্তিটি যখন কলকাতায় ওঠানো হয় তখন দেখা যায় সেন্ট জন চার্চে এটা রাখার জায়গাই নেই। 1839 সালে উইলসন ইংরেজ সরকারকে চিঠি লেখেন, আমরা দেশের ওপর রাজত্ব করছি আর আমাদের ক্যাথিড্রালটা এত ছোট যে সেখানে একটা মূর্তি রাখারও জায়গা পর্যন্ত নেই। অবিলম্বে আমাদের এই নতুন ক্যাথিড্রাল তৈরি করা হোক, যা আমাদের প্রেস্টিজের সাথে মানানসই। ভারতের বড়লাট তখন লর্ড অকল্যান্ড, তিনি বিশপের কথা মেনে নিলেন এবং নতুন চার্চ তৈরির জমি দেওয়া হলো। 1839 সালে কাজ শুরু হয় এবং 8 বছর পরে 1847 সালে কাজ শেষ হয়। চার্চের আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম ন্যান ফোর্বস। তবে তার তৈরি করা চার্চের সাথে আজকের চার্চের সামান্য তফাৎ আছে। ফোর্বসের ডিজাইন করা চার্চের যে স্টিপেল ছিল সেটা ছিল নরওয়েস্ট ক্যাথিড্রালের আদলে। সেটা চার্চের পুরনো ছবিগুলো দেখলে বোঝা যায়। কিন্তু দুদফায় 1897 সালে এবং 1934 সালে ভূমিকম্পের ফলে সেই স্টিপেল ভেঙে পড়ে এবং তারপর ঠিক হয় একটি নতুন স্টিপেল তৈরি করা হবে এবং তার আয়তন একটু ছোট করা হবে। এই নতুন স্টিপেলটি ডিজাইন করেছিলেন উইলিয়াম ইনগ্রাম কেয়ার, যিনি কলকাতায় আরও একটি মনুমেন্ট তৈরি করেছিলেন, লস্কর ওয়ার মেমোরিয়াল। সেন্ট পলসের আর্কিটেকচারাল স্টাইলকে আমরা বলতে পারি ইন্দো গথিক। গথিক আর্কিটেকচারের আরেকটি উদাহরণ রয়েছে আমাদের কলকাতায়, সেটা হাইকোর্ট। তবে কলকাতার আবহাওয়ার কথা মাথায় রেখে এই গথিক আর্কিটেকচারে কিছু কিছু জিনিস পাল্টানো হয়। সেন্ট পল মানে যার নামে চার্চ, তার আসল নাম কিন্তু ছিল শোল। তিনি ইহুদি ছিলেন এবং জীবনের প্রথম দিকে যিশুর অনুগামীদের তিনি মোটেই দেখতে পারতেন না, বরং তাদের নানানভাবে নির্যাতন করতেন। তারপর তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার ফলে তার একটি আমূল পরিবর্তন ঘটে। তিনি নিজে যিশুর অনুগামী হয়ে যান এবং নিজের নাম পাল্টে পল করে ফেলেন। যিশুর মৃত্যুর পরে তার কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নানান জায়গায় যান। সেই সময়কার নানান চার্চে ওনার লেখা চিঠি খ্রিস্ট ধর্মের একেবারে প্রথম দিকে সবথেকে গুরুত্বপূর্ণ নথি। আমার পিছনে দুটো কবর রয়েছে, বিশেষ করে এই কবরটার একটা বিশেষত্ব রয়েছে। সত্যজিৎ রায়ের বাড়ির ঠিকানা কি? 1/1 বিশপ লেফ্রয় রোড। তাই ইনি হচ্ছেন এই বিশপ লেফ্রয়। উনি মারা গেছিলেন 1919 সালে। উনি বিশপ ছিলেন এবং এখানকার বিশপ থাকার আগে উনি লাহোরের বিশপ ছিলেন। তো ওনার কবরটা এখানে রাখা আছে। তো এটা একটা দেখাবার ছিল। এবার আমি ভিতরে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, সেন্ট পল চার্চের ভিতরে ভিডিও করা একদম মানা। তাও চেষ্টা করলাম কিছু কিছু ভিডিও করার, তবে সব কিছু ভালোভাবে দেখাতে পারলাম না। ঢুকেই ডান দিকে দেখতে পাবেন বিশপ হিভারের এই মার্বেলের মূর্তিটি, যেটা রাখার জন্যই সেন্ট পল চার্চ তৈরি করা হয়েছিল। চার্চের ভিতরে দুটো ছোট ছোট চ্যাপেল আছে, যেগুলোর কথা আগে বলি। ঢুকেই বাঁ দিকে রিমেম্বারেন্স চ্যাপেল। এই চ্যাপেলের ভিতরটা সামরিক স্মারকে একদম ভর্তি। নজর করা দুটো জিনিস হলো বেঙ্গল ইন্ডিয়ার কোরের কর্নেল রিচার্ড স্মিথের মেমোরিয়াল। স্মিথ 1857 বিদ্রোহের সময় দিল্লির যুদ্ধে অংশগ্রহণ করেন। অসাধারণ সূক্ষ্ম এই মেমোরিয়ালের কারুকার্য। অবাক হয়ে দেখতে হয় যিশুর হাতের নোক এবং কাপড়ের ভাঁজ একদম নিখুঁত। এই মেমোরিয়ালগুলোর সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। চ্যাপেলের ভিতরে আরও একটি জিনিসের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি আরও সাম্প্রতিক। 1771 যুদ্ধের সময় পাক সেনা পূর্ব পাকিস্তানের মানে আজকের বাংলাদেশে ব্যাপক নাশকতা চালায়। গ্রামকে গ্রাম পুড়ে ধ্বংস হয়ে যায়। মানুষের কষ্টের কথা ভেবে চুপ করে বসে থাকতে পারেননি এই চার্চেরই পাদ্রী ক্যানন সুবীর বিশ্বাস। তৈরি করেন ক্যাথিড্রাল রিলিফ সার্ভিস। ঝাঁপিয়ে পড়েন কাজে। বাংলাদেশে পুড়ে যাওয়া বাড়ির কাঠ দিয়ে তৈরি করেন এই ক্রস।
এর মতো আরও অনেক ক্রস তৈরি করে পৃথিবীর নানান জায়গায় পাঠানো হয়। যুদ্ধের স্মৃতি হিসাবে ক্যানন সুবীর বিশ্বাসের তৈরি প্রথম দগ্ধ ক্রস আজও রয়েছে সেন্ট পলসের ভিতরে। সেন্ট পল চার্চের দ্বিতীয় চ্যাপেলের বর্তমান নাম হলো চ্যাপেল অব দ্য হোলি নেম। আর এই চ্যাপেলে একটা জিনিস আছে যেটা কলকাতার আর কোথাও নেই, সেটা হলো জামিনীনায় রাখা লাস্ট সাফার। পুরনো চার্চ বলে সেন্ট পলসের ভেতরে মেমোরিয়াল ফলকে একদম ঠাসা, যেগুলো দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। অনেক বাঙালি পাদ্রিরও ফলক রাখা হয়েছে এর ভিতরে। বিশপ হিভারের স্ট্যাচুর পাশেই রয়েছে চার্চের আর্কিটেক্ট উইলিয়াম ন্যান ফোপসের একটি মূর্তি। আর হিভারের সামনে রয়েছে বেসিনের মতন একটা জিনিস, এটাকে বলা হয় ব্যাপটিজম ফাউন্ট। এখানেই ব্যাপটিজম হয়। ব্যাপটিজম কি? ব্যাপটিজম একটা রিচুয়াল যার মাধ্যমে মানুষ আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান হয়। এই ফন্টের মধ্যে থাকে হোলি ওয়াটার, আর যিনি ব্যাপটাইজ হবেন তার মাথায় এই হোলি ওয়াটারটা ঢেলে দেন চার্চেরই পাদ্রী। এবার চলে এলাম সেন্ট পল চার্চের অল্টারে। অল্টারের সাইডে রাখা রয়েছে এই চার্চটি যিনি তৈরি করেছিলেন বিশপ উইলসনের মেমোরিয়াল প্লাক। অল্টারের ওপরে রয়েছে অসাধারণ সুন্দর স্টেন গ্লাস উইন্ডো। তবে এই উইন্ডোগুলো 1864 সালের পরে নতুন করে তৈরি করা হয়েছে, কারণ অরিজিনাল স্টেন গ্লাস উইন্ডো 1864 সালের আগে একটি সাইক্লোনে ধ্বংস হয়ে গিয়েছিল। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, যিনি চার্চটি তৈরি করেছিলেন সেই বিশপ উইলসন কিন্তু চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই অল্টারের নিচেই। আর সেই অল্টারটার নিচে ঢোকার একটি গোপন রাস্তা আছে। নিজের উইলে বিশপ উইলসন লিখে গেছিলেন যে তাকে যেন তার চার্চের নিচেই কবরস্থ করা হয়। 2019 সালে চার্চটি মেরামতের সময় প্রথমবার সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে সেই কবরটা দেখা যায়। সেই কাচের বক্সের মধ্যে উইলসনের কবরটা এখনও অক্ষত রয়েছে। সেন্ট পল চার্চ সবাই এসে ঘুরে দেখে যেতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। তবে ইতিহাসটা জেনে এলে ভেতরে ঢুকে সব কিছু দেখে বুঝতে সুবিধা হবে। নিকটবর্তী মেট্রো স্টেশন ময়দান থেকে হেঁটে 10 মিনিট লাগবে, ঠিক বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে। প্রত্যেকদিন চার্চ খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর প্রত্যেক রোববার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। এই চার্চে ঢোকার এন্ট্রি ফি 10 টাকা। আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তবে ভিতরে যেহেতু এন্ট্রি নেই, সম্পূর্ণ ভিডিওগুলো করা গেল না, দেখাতে পারলাম না। যাই হোক, ব্লগটাই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে নিশ্চয়ই দেখা হবে। কলকাতার এই ধরনের ব্লগ দেখতে হলে আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।